আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে 29শে এপ্রিল হুগলি জেলায় ভোট গ্রহণ, এবং সেই কারণেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মতো বামেরা তারাও কিন্তু দেখা যাচ্ছে এই জোর কদমে প্রচার চালাচ্ছে। এবং আজকে একদিকে যেমন চণ্ডীতলায় আইএসএফ এবং সিপিআইএম প্রার্থী আসিফ আলীর নেতৃত্বে হুড়ুহুড়িতে প্রচার করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে বাইক র্যালি করে কার্যত কানাইপুর অঞ্চল থেকে ঝড় তুলছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে বাইক র্যালি করে মীনাক্ষী মুখার্জি সহ যারা উত্তরপাড়ার নেতৃত্ব রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে বাসাই অঞ্চল থেকে মিছিল শুরু করে সেই মিছিল কার্যত দেখা যাচ্ছে বিভিন্ন অলিগলি যাচ্ছে। আপনি বাইক মিছিল করছেন, কি বলবেন? উত্তরপাড়ার সঙ্গে পশ্চিমবঙ্গকে বাঁচাতে কম বয়সী ছেলেমেয়েরা উত্তরপাড়ার মাটিতে নিজেদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য প্রাণ শক্তিতে সাধারণ মানুষের কাছে পার্টির বার্তা, আমাদের বার্তা, বাংলাকে বাঁচানোর বার্তা বাইক মিছিলের মাধ্যমে তারা মানুষের কাছে নিয়ে যাচ্ছে। সেটা রবিবার হোক, সেটা শনিবার হোক, সেটা সোমবার হোক, তাই। আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের কাছে, তাদের কাছে তো মাথা তোলারই জায়গা থাকছে না, না তো যোগ্যতা অনুযায়ী কাজ, আর না তো যা কাজের প্রসার এবং কর্মসংস্কৃতি ও কাজের ঘন্টা। এক তো সরকারের ছাতা নেই, আর অন্যদিকে যে কাজ করছে সেই কাজে মাথায় নামিয়ে 12-14 ঘন্টা কাজ করতে হবে। আজকে যে বাইক মিছিল করছেন, এর আগের দিন মিষ্টি খাইয়ে মিছিল করেছিলেন নববর্ষের দিন, আজকে বাইক মিছিল, অনেক নতুন নতুন মুখ দেখা যাচ্ছে, কি বলবেন? গোটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে উত্তরপাড়ার মানুষের কাছে আমাদের আবেদন, পয়লা বৈশাখে যদি মিষ্টি খেয়েছেন তাহলে আজকে এই কম বয়সী ছেলে মেয়েদেরকে, ছাত্র যুবকদেরকে দেখুন। এরাই ভবিষ্যতের পশ্চিমবঙ্গ, এরাই বর্তমান পশ্চিমবঙ্গ, এরাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য লড়াই করবে, কাজ করবে, খাটবে, সরকারকে পরিচালনা করবে। এবং সেখান থেকে যেমনটা মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, যে আশা আমাদের রয়েছে, যেমনটা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন চণ্ডীতলায় যে মহাশূন্যের দিন শেষ, সেই কাজ একই কথায় কিন্তু দেখা যাচ্ছে সুর মিলিয়ে মীনাক্ষী মুখার্জি তিনিও বলছেন কার্যত এবার খাতা খুলছেই বামেরা, এবং তার মধ্যে অন্যতম নজরে বিধানসভা হচ্ছে উত্তরপাড়া, এবং সেই উত্তরপাড়াতেও মীনাক্ষী মুখার্জি তিনি জয়ী হতে পারেন এমনটাই কিন্তু গুঞ্জন রাজনৈতিক মহলে রয়েছে। এবং এখন দেখার আগামী 4 মে কি রেজাল্ট হয় সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন মেলা, ডিএনএন মেলা সবার মনে, সবার ফোনে।